বাংলার বুকে ইউপি বিহারের মতো এই কর্মকাণ্ড করবে এই বিজেপির গুন্ডারা, এটা তো মেনে নেওয়া যায় না। বাংলা এখন কি ইউপি বিহার হয়ে গেছে? বিজেপির নেতারা নিজেদেরকে কি ভাবছে? এই গুন্ডাগুলো বাংলাকে ইউপি বিহার ভেবে নিচ্ছে। কিছু গরিব চাষি, গরিব মানুষ, তারা গরু কিনে নিয়ে বাড়ি ফিরছিল। বাঁকুড়ার আশুরিয়া গরুর হাট থেকে তারা গরু কিনে বাড়ি ফিরছিল। তাদেরকে দুর্গাপুরে আটকানো হয়। কে আটকায়? বিজেপির নেতা পারিজাত গাঙ্গুলি। তাদেরকে আটকে দড়ি করে বাঁধা হয়, কান ধরে ওঠবোস করানো হয়। এছাড়াও কান ধরে তাদেরকে এলাকা পরিক্রমা করানো হয়। একবার ভাবুন তো, এই ঘটনাটা যদি ইউপি বিহারে হতো তাহলে আমাদের রাজ্যের তথাকথিত মুসলিম নেতারা লাফিয়ে বেড়াতো। কিন্তু আজ পশ্চিমবঙ্গে এইভাবে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, কেউ কোনো কথা বলেনি। আমার প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছে না বিজেপির সরকার চলছে? আমি জানতে চাই। দুর্গাপুরে কার প্রশাসন, বিজেপির না তৃণমূলের? কার প্রশাসন চলছে? এই পারিজাত গাঙ্গুলির এত সাহস হয় কি করে যে বাংলার বুকে ইউপি বিহারের মতো কর্মকাণ্ড করার? গরু পাচারের অভিযোগ এনে এই সাধারণ নিরীহ মানুষগুলোকে, দুজনার বয়স হয়তো 65-70 কাছাকাছি হবে, তাদেরকে দড়ি করে বাঁধা হয়েছে। একজনকে গলায় বাঁধা হয়েছে, কান ধরে ওঠবোস করানো হচ্ছে, কান ধরে এলাকা পরিক্রমা করানো হচ্ছে এই গরিব চাষিগুলোকে। তাদের অপরাধ কি? তারা গরু কিনে বাড়ি ফিরছিল বলে তাদেরকে এইভাবে আক্রমণ করবে? এদের এত সাহস হয় কি করে? এই দুঃসাহস পাই কোথা থেকে? শাসক দলের কি মদত আছে? কেন এখনো পারিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হবে না? দর্শক, বাংলার বুকে যারা এই রকম করবে অন্যায়ভাবে, তাদেরকে আইনানুগ কঠোর সাজা দেওয়া হোক, যাতে এই রকম আর কোনো কর্মকাণ্ড করতে সাহস না পায়। বাংলার বুকে ইউপি বিহারের মতো এই কর্মকাণ্ড করবে এই গেরুয়া সন্ত্রাসীরা, এই বিজেপির গুন্ডারা, এটা তো মেনে নেওয়া যায় না। দর্শক, প্রশাসনের উচিত এই সমস্ত বিজেপির নেতাদেরকে চিহ্নিত করে, যাদেরকে ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা। এটা ইউপি বিহার নয়। বাংলাতে গরু খাওয়া নিষিদ্ধ নয়, গরু ব্যবসা করা নিষিদ্ধ নয়। তারা বাঁকুড়ার আশুরিয়া গরুর হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিল পিকআপ ভ্যানে করে। তাদের গাড়ি আটকায় বিজেপির নেতা এই পারিজাত গাঙ্গুলি। তাদেরকে গাড়ি থেকে নামিয়ে কান ধরে ওঠবোস করায়, তাদেরকে দড়ি দিয়ে বাঁধা হয়, কান ধরে পরিক্রমা করানো হয়। এই সাহস পেল কোথা থেকে? এই সাহস কোথা থেকে পাচ্ছে? এছাড়াও জানা যাচ্ছে তাদের কাছে যে অর্থ ছিল সেইগুলোও নাকি লুটপাট করা হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দর্শক, প্রশ্ন উঠছে, বাংলা কি ইউপি বিহার হয়ে গেল? বিহার, উত্তরপ্রদেশে এই ঘটনাগুলো আমরা অহরহ দেখি। কখনো ফ্রিজে গরুর মাংস রাখার অপরাধে মারা হচ্ছে, কাউকে গরুর মাংস খাওয়ার অপরাধে মারা হচ্ছে, কাউকে গরু পাচারের অপরাধে মারা হচ্ছে। কিন্তু বাংলাতে আজ আমরা এইটা দেখছি, দেখে ভাবছি যে বাংলাতে কার সরকার চলছে। এই মুহূর্তে প্রশাসনের উচিত এই সমস্ত বিজেপির নেতাদেরকে গ্রেপ্তার করা, আইনানুগ কঠোর সাজা দেওয়া, যাতে এই রকম আর কেউ, অন্য কোনো বিজেপির নেতারা করতে সাহস না পায়। দর্শক, কি বলবেন? মুসলিমরা শুধু ভোটার হয়েই থেকে যাবে? এত বড় ঘটনা একটা হয়ে গেল, মুসলিমদেরকে মারা হলো, আপনার দড়ি দিয়ে বাঁধা হলো, রাজ্যের মুসলিম নেতাদের কোনো উচ্চ বাক্য নেই। কে বলবেন দর্শক? এই নিয়ে আপনাদের মতামত আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। বিজেপির গেরুয়া সন্ত্রাসীরা, বিজেপির গুন্ডারা দিবালোকে প্রকাশ্যে এইভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, নিরীহ ব্যবসায়ীদের উপর অত্যাচার করছে, তাদেরকে গরু পাচারকারী বলে দেখে দেওয়া হচ্ছে। এটা বাংলার বুকে সহ্য করা যায় না। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।